আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি করলা ভাজি করব। আমি এভাবে করলা ভাজি করি, আপনারাও এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার ছোট মেয়ে যেদিন হয়েছিল, আমার বয়স তখন ছিল হচ্ছে 7 মাস পেটে। 7 মাসের পেটে বাচ্চা, কিন্তু আমার এমন যন্ত্রণা শুরু হয়েছিল যে বলে বোঝানো যাবে না। তো ডাক্তারেরা বলল যে আজকে সিজার করতে হবে। তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে ওখানে চলে গেলাম সিজার করার জন্য। যখন বাবুটা বের হলো, তখন আমি শুনতে পাচ্ছিলাম যে বাবুর হচ্ছে শরীর পুরা নীল, ওকে হচ্ছে 72 ঘন্টা হচ্ছে আইসিইউতে রাখতে হবে। তো আমরা অনেক টেনশানে পড়ে গেছিলাম। আর এতটুকু একটা বাচ্চা হয়েছিল, 1 কেজি 300 গ্রাম। তো সবাই বলতেছে ধুর বাঁচবে না বাচ্চা, এই বাচ্চার জন্য টাকা পয়সা কেন খরচ করতেছে। তো তাসফিয়ার আব্বু বলল যে না, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব। তো আপা জব করে যেখানে, সেখানেই আমার সিজার হয়েছিল। আর বাবুটাকে রাখা হয়েছিল নওগাঁ ইসলামিক হাসপাতালে। ও এক জায়গায়, আমি এক জায়গায়। তো ওর প্রতি এতটা কেয়ার করছে সবাই যে বলার ভাষা নাই। আমার খালা দিনরাত 24 ঘন্টা ওর পাশে। ও এক জায়গায়, আমি এক জায়গায়। তো আমার হচ্ছে খালাটা বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। ও এতটা পরিমাণ কষ্ট করছে তাসফিয়ার জন্য। তো তাসফিয়া কান্না করতেছিল না, এই জন্য ডক্টরেরা হচ্ছে ডেস্কা একটা ইঞ্জেকশান আছে, ওটা দিছিল কান্না করার জন্য। এত পরিমাণ কান্না করে সারা রাত। 4 দিন পরে আমি বাবুর কাছে যাই এখান থেকে, যে দেখি বাবুটা অনেকটাই সুস্থ। কেয়ার করার কেউ ছিল না, শুধু তাসফির প্রতি সবগুলা কেয়ারিং। যে পরে আমার প্রতি যে কোনো একটা করবে এরকম কেউ ছিল না। তো সেজন্য আমার সেলাইটা আর কি হয়ে গেছিল, ইনফেকশন হয়ে গেছিল। আমার গায়ে এতটা পরিমাণ জ্বর। পরে আপা আমাকে ড্রেসিং করে দিতে দেখলো যে আমার সেলাইয়ের সাইড দিয়ে হচ্ছে পুঁজ বের হচ্ছিল। আর এতটা যন্ত্রণাদায়ক যে কাটা জায়গায় পুরা টিপে টিপে ওগুলা বের করে দিচ্ছিল। প্রায় 7 দিনের মতো আমাকে ড্রেসিং করা হয়েছে। তো আমি এতটা পরিমাণ কষ্ট পাইছি, তো বলে বোঝানো যাবে না। অনেক কষ্ট পাইছি, তারপরও বাবুর মুখের দিকে যেয়ে সব কষ্ট ভুলে গেছি। কিন্তু বিপদ আসলে বোঝা যায় যে বিপদের বন্ধুকে। তো বিপদের সময় নিজের কোনো লোক পাশে না থাকলে কতটা কষ্ট, এটা যাদের ফ্যামিলিতে হয় তারাই শুধু জানেন। তো আমার স্বামীর পরিবার থেকে আমার কাছে কেউ যায় নাই সেই সময়, শুধু আমার মায়ের বাড়ির সবাই, এছাড়া কেউ না পাশে থাকার। তো দাদাও তো যায় নাই আমার মেয়ের মুখ দেখার জন্য। তো না যাক, তো আপনি ভাইয়া বলছে তুমি করো না, আমি আসছি, তো আমি আসছি, তো কারোর প্রয়োজন নাই। তো আমার আপার অবদান এখানে অনেক বড়, বলার ভাষা নাই। আমার আপা আমার জন্য একদম ভাইয়ের মতো। বড় ভাই যেরকম বোনকে কেয়ার করে, একদম আমার আপা আমাকে ওরকম কেয়ার করে। তো সবার ভাগ্যে এরকম হয় না, আমার ভাগ্যে অনেক ভালো যে আমার আপা আমাকে অনেক ভালোবাসে। সব কিছু দিয়ে ও আমাকে চেষ্টা করে ভালো রাখার জন্য। মেয়ের ভাগ্যে শ্বশুরবাড়ি ভালোবাসা জোটে না যেমন আমার। তো আমার স্বামী বলে আমি তো তোমাকে ভালোবাসি। তো 4 দিন পরে আমার এক মামি তাসফিয়াকে দেখতে আসে। এসে দেখে বলে দূর, এই বাচ্চা বাঁচবে না, কেন এত টাকা খরচ করতেছে। তো আমার মা বলল যে এরকম বলিস না, তো আমার যদি আল্লাহ হায়াতে রাখে অবশ্যই বাঁচবে। ছোট্ট তাসফিয়া দেখেন কত বড় হয়ে গেছে, ওর বয়স এখন 6 বছর শেষ হয়েছে। তো আমি ভাবতেই পারিনি যে আমি তাসফিয়াকে বাঁচাতে পারবো। তো প্রতি মাসে মাসে ওর ভ্যাকসিন ছিল 1 বছর বয়স পর্যন্ত। কোনোটা ভ্যাকসিন 3000, কোনোটা 4000, কোনোটা 5000। 1 বছর পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়ে গেছি। আর কন্টিনিউ ডক্টরের সাথে আমরা যোগাযোগ করছি, পরামর্শ নিছি কিভাবে কি করা যায়। যে গল্পটা বললাম সেটা কিন্তু আমার জীবনের গল্প। রান্না বান্না, বাটরে কোটরে ভাজরে, সেটাই জীবন আমাদের। 4 দেয়ালের ভিতরে রান্না বান্না,
বাচ্চা সামলাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না বান্না, নামাজ কালাম এগুলো নিয়ে দিন চলে যায় আমার। রান্না বান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখো কোথায় বের হয়। এই যে বের হয়ে গেছে, দেখছো? হয়ে গেছে, কেটে দাও।